স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, এই যে মাশরুফ হুসাইন মাশফি যে কুলাঙ্গার আপনার আমার সরকার দু আলম নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আমরা চাই ঢাকা শহরে বাইতুল মুকাররমের সামনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে, যাতে করে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার কোন নাস্তিক আপনার আমার পয়গম্বরের দিকে আঙ্গুল তোলার সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের রাসূলের জন্য আমাদের জীবনটাও দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বলে রাসূলের জন্য জীবন দিতে হবে, শুধু আমি মুফতি শামীম আল মিসবাহ একবার নয়, আল্লাহকে বলবো আল্লাহ 1000 বার নয়, আমাকে লক্ষ লক্ষ বার জন্মগ্রহণ করাও, আর রাসূলের জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিব। কথা বলেন ঠিক কিনা? মুহররম মাসে যেরকম ভাবে মুসলমানদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয়, আর ঠিক সেই মাসে সেই আপনার আমার কলিজার টুকরা নয়নের মণি যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ বলেন। আমাদের নয়নের মণি, আমাদের মাথার তাজ, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সরকার দু আলম নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নিয়ে বাজে মন্তব্য করেছে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের প্রতিবাদ করার দরকার আছে কি নাই? কারণ আমরা আমাদের রাসূলের জন্য আমাদের জীবনটাও দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বলে রাসূলের জন্য জীবন দিতে হবে, শুধু আমি মুফতি শামীম আল মিসবাহ একবার নয়, আল্লাহকে বলবো আল্লাহ 1000 বার নয়, আমাকে লক্ষ লক্ষ বার জন্মগ্রহণ করাও, আর রাসূলের জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিব। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আমার হৃদয়ের কথা নয়, এটা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ের কথা। কথা বলেন ঠিক কিনা? আমরা যেরকম ভাবে আজকে সরকার দু আলম নবী তার দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরের শাহাদাতের কাহিনী আজকে বর্ণনা করব, ঠিক সেই মুহূর্তের মধ্যে আচ্ছা বলেন তো, পুলিশ প্রশাসন জনগণের সেবা করবে, তাই না? জনগণের সেবা করা বাদ দিয়ে রাসূলকে নিয়ে বাজে একটি মন্তব্য করেছে বাংলাদেশের পুলিশের একজন সদস্য, নাম তার হলো মাশরুফ হুসাইন মাশফি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে লানত দিক। সকলে বলেন আমিন। কারণ যে আমার রাসূলের দুশমন, সে কোনোদিন এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি অবাক হয়ে গেলাম। সেটা হলো সে বাজে যে মন্তব্যটা করেছে, সেটা সে বলেছে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে, আর তার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা। নাউজুবিল্লাহ বলেন। আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই, সেটা হলো যদি এর ভিত্তিতে এই যে কুলাঙ্গার মাশরুফ হুসাইন মাশফি, এর ভিত্তিতে রাসূলকে যদি সে অপছন্দ করে, আমার কথা হলো আমরা যাকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আব্বাজান, তার যে জীবনী আছে, ওই জীবনীর মধ্যে আমি নিজে পড়েছি, তিনি যখন তার ওয়াইফকে বিবাহ করে তার বয়সও কিন্তু বেশি ছিল না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমার একটা কথা, এই মুহূর্তের মধ্যে যদি প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে মন্তব্য করত, তার চাকরি কি থাকতো? কথা বলেন না কেন? চাকরি থাকতো? তাহলে আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, এই যে রাসূলকে নিয়ে গালি দিল, এর কোনো প্রতিবাদ নাই। আচ্ছা বলেন তো, এর প্রতিবাদের দায়িত্ব শুধু হুজুরদের, সাধারণ পাবলিকের নাই? রাসূল কি শুধু আমার নবী না আপনাদেরও নবী? যে রিক্সা চালায় তারও নবী, যে ভ্যান চালায় তারও নবী, যে দোকানদার
তারও নবী, যে সরকারের চাকরি করে তারও নবী, যে পুলিশের চাকরি করে তারও নবী, যে প্রধানমন্ত্রী তারও নবী। কথা বলেন ঠিক কিনা? এমন একজন মানুষকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার বাজে মন্তব্য করে, আর কিছু সহ্য করলেও আমরা এই বিষয়টা সহ্য করতে পারি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানাবো, এই কুলাঙ্গারকে দ্রুত তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিতে, যাতে করে ভবিষ্যতে আমার রসুলকে নিয়ে কেউ বাজে মন্তব্য করার সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এর প্রতিবাদ আমরা দেখেছি বিভিন্ন সময়। যখনই রসুলকে নিয়ে গালি দেয়, কেমন জানি হুজুরদের মাথা ব্যথা, আর কারো মাথা ব্যথা নেই। কথা বলেন ঠিক কিনা? কথা কি ভুল বললাম? আর কিছু সুশীল সমাজ আছে, তারা শুধু বলবে যে হুজুররা এই ইস্যু নিয়ে এত বেশি মাতামাতি কেন করে। কেন করি জানেন? ওই কবরের মধ্যে গেলে যখন বলবে আমার নবিয়্যুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর নবীকে ওই কবরের মধ্যে গেলে, আচ্ছা বলেন তো, রসুলের সাথে দুশ্মনী করে কবরের মধ্যে গিয়ে রসুলকে চিনতে পারবো? কথা বলেন, চিনতে পারবো? ওই রসুলের শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি জান্নাত দিবেন? দেবেন না। তাহলে এই স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, এই যে মাশরুক হুসাইন মাশফি যে কুলাঙ্গার, আপনার আমার সরকার দু আলম নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আমরা চাই ঢাকা শহরে বাইতুল মুকাররমের সামনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে, যাতে করে ভবিষ্যতে কোন কুলাঙ্গার, কোন নাস্তিক আপনার আমার পয়গম্বরের দিকে আঙ্গুল তোলার সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানাই, এই যে আলোচনা হচ্ছে, আলোচনা ইউটিউবে যাবে, রেকর্ড হচ্ছে আলোচনা, যারাই আলোচনা শুনবেন আপনাদেরকে আমি বলতেছি, এর প্রতিবাদ আমাদের সবাইকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই দায়িত্ব কার? আপনার, আমার, প্রত্যেকটা মানুষের দায়িত্ব রসুলের ইজ্জত রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো, বলতে পারেন যে হুজুর এইটা আমার দায়িত্ব নাই, আপনার সমস্যা নাই। যদি কিয়ামতের ময়দানে রসুলের শাফায়াত আপনার দরকার না হয়, তাহলে আপনার প্রতিবাদ করার কোনো দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের কুলাঙ্গারদের, যেরকম ভাবে মাশরুক হুসাইন মাশফি যেই কুলাঙ্গার আপনার আমার পয়গম্বরকে কটাক্ষভাবে গালি দিয়েছে, কুরুচি সম্পূর্ণ মন্তব্য করেছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানাবো, তিনি যেন এর বিচারটা সঠিকভাবে করেন।